হযরত জিবরাইল বললেন ফেরাউন, একদিন তোমার কাছে মানুষের বেশে আমি গিয়ে একটা বিচার চাইছিলাম। তুমি যেই মুহূর্তে আল্লাহর কাছে পানি চাইছিলেন নীল নদের মধ্যে, তখনও আল্লাহ তোমার চাওয়া পূরণ করে পানি দিছে। তখনও তুমি নিজেকে খোদা দাবি করছিলে। আমি বলছিলাম যেই চাকরের সব চাহিদা মালিক পুরা করে, তারপরও চাকর যদি মালিকের অবাধ্য হয় তার কি বিচার হতে পারে? তুমি নিজে চাইন আর সিগনেচার দিয়া বলছিলে তার বিচার হবে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা। তোমাকে আল্লাহ এত আরাম দিছে, 400 বছরের মধ্যে তোমার কোনোদিন সর্দি হয় নাই, ঠান্ডা হয় নাই, অসুস্থ হও নাই। এত নিয়ামত পাইয়া তুমি আল্লাহর অবাধ্যই করো নাই, শুধু আল্লাহর দাবি করে সবচেয়ে বড় আল্লাহ বলছো। এই জন্য তোমার রায় অনুযায়ী তোমার সব চাহিদা আল্লাহ পূরণ করে আর তুমি আল্লাহর অবাধ্য হও। এই জন্য তোমাকে তোমার রায় দিয়া লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা হয়েছে। সাবধান, অনেকে কালো আইন করে, অনেকে কালো আইন করে বিরোধী পার্টিকে দমন করার জন্য, অনেকে কালো আইন করে বিরোধী দমন করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য। কিন্তু আইন থেকে যায়, বিরোধী দল সবসময় বিরোধী দল থাকে না। কথাটা আবার রিপিট করছি, আমি কিন্তু হিসাব করে কথা বলি। অনেকেই আইন করে কালো আইন, উদ্দেশ্য থাকে বিরোধী দমন করো, বিরোধী মত দমন করো, আন্দোলন সংগ্রাম দমন করো। এই কালো আইন করার পরে আইনের জায়গায় আইন থেকে যায়, বিরোধী পার্টি সবসময় বিরোধী দল থাকে না, এক সময় তারা হয়ে যায় সরকারি দল। তখন তাদের করা সেই কালো আইন দ্বারা তাদেরকেই শায়েস্তা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলেন কুতিবা। বলেন কি বলছি? না, এটা মনে রাখতে হবে তো। বলেন কি বলছি? আল্লাহ বলেন কুতিবা। কুতিবা অর্থ হলো ফরিদা। ফরিদা মানে ফরজ করা হয়েছে। আলাইকুম দ্বিতীয় শব্দটা কি? তোমাদের উপর। যারা একটু একটু বুঝেন না বুঝাই দিয়েন। আলাইকুম মানে তোমাদের উপর। তাহলে প্রথম হইল কুতিবা, ফরজ করা হয়েছে। আলাইকুম তোমাদের উপর। আসিয়ামু কি? সিয়াম মানে কি? সিয়াম মানে কি? তাহলে কয়টা শব্দ এখানে? একটা হলো কুতিবা, 2 নম্বর আলাইকুম, 3 নম্বর আসিয়াম। আল্লাহ বলেন কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামু রোজা। আল্লাহ যেহেতু এই 3টা শব্দ দিয়া রোজা ফরজ করছেন, এই জন্য আমরা রোজাকে খুব ভালোবাসি, রোজা রাখি খুব গুরুত্বের সাথে। রোজা রেখে ইফতার করি একটাল নিয়ে। রোজার ওয়াজ করলে আমরা খুশি, রোজার ওয়াজ করলে হুজুরকে হাদিয়া দেই। কারণ হইল আল্লাহ ফরজ করছেন কয় শব্দ দিয়ে? কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আমি আরো 3টা শব্দ বলি, আপনারা একটু মিলায়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন কুতিবা আলাইকুমুল কিতালু। দেখেন রে ভাই, কত সুন্দর মিল। আগে পড়ছিলেন কি? কুতিবা। বলেন, এখন কিন্তু আছে আবার কুতিবা। তাহলে আগে সেম শব্দ হইল না? আগেও বলছেন কুতিবা, এখনো বলছেন কুতিবা অর্থ ফরজ করা হয়েছে। আগেও বলছেন আলাইকুম, এখনো বলছেন আলাইকুম। আলাইকুম মানে তোমাদের উপর। তাহলে কয়টা মিলছে? 3 নম্বরটা শুধু বেশ কম। দেখেন বেশ কম। আগে বলছিল সিয়ামু, এখন বলছে কিতালু। আগে বলছে সিয়ামু আর এখন বলছে কি? কথা কয় না। কুতিবা আলাইকুমুস সিয়ামু 3 শব্দের রোজা ফরজ করেছে। এই জন্য আমরা রোজাকে গুরুত্ব দেই, রোজার ওয়াজ করলে খুশি হই। আবার একই শব্দ দিয়ে জিহাদ ফরজ করে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতালু। আগে বলছিল কুতিবা আলাইকুমুস সিয়ামু, এখন বলল কুতিবা আলাইকুমুল কিতালু। আল্লাহ যখন বললেন তোমাদের উপর রোজা ফরজ করছি, যেই শব্দ দিয়া, একই শব্দ দিয়ে আমি জিহাদ ফরজ করছি। আমার সমাজের মানুষগুলো, আমার নেতৃস্থানীয় মানুষগুলো, বুদ্ধিজীবীরা রোজা ফরজ করছে যেই শব্দ দিয়া, ওই রোজাকে আমরা যতটা গুরুত্ব দেই, রোজার ওয়াজ শুনে যতটা মুগ্ধ হই আর ভালোবাসি, আসমানের নিচে আর জমিনের উপরে, আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনে কারিমের পরে, কোরআনে কারিমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী। কথা বলে ঠিক কিনা? আমি সনদ সহ সহিহ বুখারীর একটি হাদিস পাঠ করেছি। যদি বলেন তাহলে আবার সনদ সহ বলবো। ওয়াবিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলাল শাইখিল ইমামিল হুমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني نافع
عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة معروف ما لم يؤمر بالمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة الله أكبر ধারাবাহিক ইমাম বুখারী থেকে রাসূল পর্যন্ত ধারাবাহিক বর্ণনাকারীদের নাম উল্লেখ পূর্বক হাদিসটা বয়ান করেছি। এই দুইটার আলোকে আনুষঙ্গিক অনেক আয়াত আসবে, অনেক হাদিস আসবে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম অনুবাদটুকু আমরা জেনে নিই। সূরাতুল আরাফ আয়াত নম্বর 54 আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের প্রতিপালক ওই আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, যিনি 6 সময়ের স্তরে অথবা দুনিয়ার 6 দিনের সমান অথবা পরকালের 6 দিনের সমান, এক কথায় 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে মনোনিবেশন করেছেন, উপবেশন করেছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা, রাত এবং দিন একটা আরেকটার পিছনে ছুটতেছে, এটা আল্লাহর আদেশে। হাদিস কোরআনের এই ব্যাখ্যায় আর তাফসীর আল ওয়াসিত লিতানতাবিতে লিখেছেন, ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা, অর্থাৎ রাত আরেকটা, একটা রাত আর দিনকে আল্লাহ এইভাবে ভ্রমণ করাচ্ছেন, রাত দিনের পিছনে ছুটছে আর দিন রাতের পিছনে ছুটতেছে, সব করাইতেছেন কে? অনুবাদ করছি তো এই জন্য ব্যাখ্যা বলছি না, যেখানে মনে হবে যে অর্থটা বুঝবেন না এই জন্য অল্প বলছি। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, চন্দ্র সূর্য আকাশ মণ্ডলীতে যত তারকা পুঞ্জ আছে সব কার নিয়ন্ত্রণে, কার অধীনে, এই কথাই বলছে। এরপরে বলছেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আমার আলোচ্য বিষয়টা এখান থেকে মূলত শুরু। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ মাদ্রাসায় যারা পড়ছেন সেটা সরকারি হোক বেসরকারি হোক, আমার একটা সুবিধা আছে, আপনি সভাপতি সাহেব না প্রধান অতিথি আর সভাপতি সাহেব ভাই, হ্যাঁ আমার একটা সুবিধা কি, আমি সরকারি বেসরকারি দুটাতেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর যেমনটা আমাদের উপস্থাপক ঘোষণা করলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, যিনি বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদক, সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন, যিনি 1060 বছর বুখারীর দরস দিয়েছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নফরাল্লাহু মারকাদাহুর কাছে আমি বুখারী শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ। ওনার ফ্যামিলির আরো 4 জন, এক ফ্যামিলির 5 জন আমার উস্তাদ, আল্লামা মাহফুজুল হক মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব, আল্লামা মামুনুল হক, আল্লামা এনামুল হাসান, আল্লামা হাসান সাহেব, এই 5 জনের কাছে আমি হাদিস পড়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য যারা সরকারি বেসরকারি মাদ্রাসায় পড়ছেন একটু হলে আপনারা জানবেন, আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ কখন বলা হয় অধিক মনোযোগী করার জন্য আমরা বলি সাবধান। এই প্রধানমন্ত্রী আসছে, প্রধান সেনা প্রধান আসছে, তো নিচের সকল সদস্যদেরকে, যিনি তুলনামূলক উপরে থাকেন মেজর পর্যায়ে, উনি হুঁশিয়ারি উচ্চারণ করবেন সাবধান, তার মানে এখন আর কেউ কথা বলবে না, খুব মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ সমস্ত পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে কম গুরুত্বপূর্ণ কথা বললে এই কথা বলেন না, বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সাবধান করছেন আল্লাহ। দেখবেন হরফে তামবিহ, আরবিতে বলে হরফে তামবিহ, সতর্কতামূলক শব্দ। এই সতর্কতামূলক শব্দ উচ্চারণ করে বলছেন সাবধান শোনো, লাহুল খালক ওয়া লাহুল আম, লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি তার, আদেশ তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয়বস্তুর সাথে মিল আছে, কথা কয় না? আমি বলছিলাম না, সৃষ্টি যার, বিধান চলবে তার, সৃষ্টি যার, আদেশ চলবে, সৃষ্টি যার, গাইডলাইন চলবে, সৃষ্টি যার, সংবিধান চলবে, সৃষ্টি যার, সংবিধান চলবে। কথাটা বলছেন আলা লাহুল খালক ওয়াল আম, আল্লাহর সৃষ্টি আর আল্লাহর আদেশ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, কত বরকতপূর্ণ আমাদের রব, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এই হলো অনুবাদটুকু করলাম। আল্লাহ যেন আমাকে বিস্তারিত বলার তৌফিক দেন, বলেন আমিন। সুপ্রিয় ভাইয়ারা, এই কথাটাকে একটু আগে ব্যাখ্যা করি। সৃষ্টি যার, আদেশ আইন নিয়ম চলবে তার, এটা থেকে আপনারা একমত? দেখি কে কে একমত। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পরে প্রচন্ড ক্ষুধা, নামাজ পড়ি নাই। তারপরে যে ঘরে আমাকে নিয়ে ওঠানো হয়েছে শুকুর আলী ভাই এবং ওনার এক পার্টনার আছে আমিনুল ইসলাম ভাই সম্ভবত। তো ওনাদের ফ্ল্যাটে উঠলাম, সেখানে ইস্তেঞ্জা করে নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম। আমি শুকুর আলী ভাই বললাম, ভাই আপনার এটা কয়তলা ফাউন্ডেশন? বলে 3 তালা। কতটুক শেষ করছেন? বলে 1 তালা। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ। খরচ কত হয়েছে? আনুমানিক 40 লক্ষ টাকা। এই যে শুকুর আলী ভাই আর উনি ওনার পার্টনার মিলে 40 লক্ষ টাকা খরচ করে 1 তালা একটা বিল্ডিং করলেন। বিল্ডিংটা কার? শুকুর আলী ভাই। কার? কথা কয় না, কার? আরো জোরে কার? শুকুর আলী ভাই। এখন এই ঘরে মাতবরি চলবে আমার, কথা বুঝেন না আমার? তো নাটা এত আসতে বলছে না। আরে যেই লোকটা তিলে তিলে রুজি করে 40 লক্ষ টাকা খরচ করে 1 তালা একটা বিল্ডিং করছে, বিল্ডিংটা তার, মাতবরি চলবে আমার। আমি প্রধান বক্তা, আমার মাতবরি চলতে দিবেন না? কয় কি বাংলাদেশের আইনে কি বলে? এখানে সেনা প্রধান আইলেও তার মাতবরি চলবে, প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের, ঘর যার। সহজ কথাটা কোন না কেমন? ঘর যার, মাতবরি তার। এর চাইতে পানির মতো আর কি কথা হইতে পারে? আরো জোরে কোন? গেল একটা। 2 নম্বর, বি কেয়ারফুল। এখানে অনেকেই মোবাইল দিয়ে আমার ক্যামেরা করছেন, রেকর্ড করছেন। আবার এখানে সবাই মাশাআল্লাহ মোবাইল ব্যবহার করেন, একটার জায়গায় 2টা 3টাও আছে। যারাই মোবাইল ব্যবহার করেন আপনারা, ভালো কথা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মোবাইলের আবিষ্কারক কে? আবিষ্কারক কে? মোবাইলে আবিষ্কার করছে আল্লাহ। কি কয়? মোবাইলের আবিষ্কারক কে বলেন? জানেন কেউ? না জানলে আজকে গুগলে সার্চ দিবেন, লেখা পাবেন। তো আমি বলে দিচ্ছি, মোবাইল আবিষ্কার করেছেন মার্কিন একজন নাগরিক, তার নাম হলো মার্টিন, বলেন না, কুপার। মার্টিন কুপার। মার্টিন কুপার সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করছে। মোবাইল যখন সে আবিষ্কার করছে, সে কোথায় তার ফিটিং করছে, কোথায় ব্যাটারি দিছে, কি পরিমাণ পাওয়ার দিছে, কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করছে, এটা জানে কে? আরে আল্লাহ তো সবই জানে। আমি এখন মোবাইলের কথা বলি। আরে যে ভদ্রলোকে মোবাইল আবিষ্কার করলো সর্বপ্রথম, সে তো জানে মোবাইলের পাওয়ার কতটুকু, এটার এমবি কতটুকু, এটার প্রসেস কতটুকু, স্পেস কি পরিমাণ, কতটুকু চার্জ দেওয়া লাগবে, কি পরিমাণ চালাইতে পারবে, কোন জিনিসে রাখতে পারবে, কোথায় রাখতে পারবে না, পানিতে রাখা যাবে কিনা, বালিতে রাখা যাবে কিনা, 2-4 ঘন্টা নয় 10 দিন 1 লাখ চার্জ দেওয়া যাবে কিনা, এটার কি পরিমাণ মেমোরি আছে, এটার কি পরিমাণ স্পেস আছে, র্যাম কি পরিমাণ, রোম কি পরিমাণ, চালাইবেন কেমনে, এই সব কিছুর বিধান নিয়ম কানুন দিয়ে একটা গাইডলাইন মোবাইলের সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার যে কোনো কোম্পানি থেকে আপনি মোবাইল কিনবেন, নিউ মোবাইলের কথা বলছি, ওই মোবাইল কোম্পানি আপনাকে একটা কাগজ দিবে, সাথে দিবে না? আমরা যদি ওইটা পড়তে পারি না, ইংলিশ জানি না বিদায়, কিন্তু এটার মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন আছে না নাই? তো যারা পইরা বুঝে বা চালাইয়া বুঝছে, এদের কাছ থেকে আমরা শিখে নিই প্রথম যখন মোবাইল। আর আমি আপনাদের কথা বলবো, প্রথম যখন মোবাইল আছে ভাই 300 টাকা 600 টাকার কার্ড ঢুকানোর লাগে। আমি বিশ্বাস করেন অন্তত পক্ষে 3 মাইল না 4 মাইল হেঁটে গেছি মোবাইলে 300 টাকার কার্ড ঢুকায় কোন দিকে, কেমনে ঢুকায় এটা দেখার জন্য। এমনি তো দেখি কার্ড এত বড়, আমি কি কার্ডটা এটার ভিতরে ঢুকায় কেমনে, পরে দেখি নাম্বার ঘষে এখান থেকে ওটায় টিপে আর কার্ড ঢুকায় দিচ্ছে, কার্ড ফেলে দেয়। কি বুঝলেন? এতটুকু যদি আমি না বুঝি, বোঝা যায় যে বানাইছে, যে আবিষ্কার করছে, বিধান নিয়ম কানুন চলবে কার? আপনি যদি মাতবরি করে যে মোবাইল পানিতে ভিজানো যায় না বলে দিছে কোম্পানি বা আবিষ্কারক, সেই মোবাইল যদি মাতবরি করে পানিতে চুবান দেন, তাহলে মোবাইল চলবে না অচল হবে? জোরে বলতে হবে। গেল 2টা উদাহরণ। 3 নম্বর উদাহরণ দিয়ে শেষ। 4 নম্বর উদাহরণ।
মাইকের আবিষ্কারক কেউ ভাই মাইকম্যান? মাইকের আবিষ্কারক জানি না হুজুর। মাইকের আবিষ্কারক হলো গ্রাহাম বেল। আপনারা ওইটাও সার্চ দিয়ে পাবেন। সে মাইক আবিষ্কার করেছে, সে জানে মাইকের পাওয়ার কতটুকু, কয়টা ইউনিট ব্যবহার করা যাবে, কি পরিমাণ ভলিউম বাড়ানো যাবে, মাস্টার ভলিউমটা কতটুকু বাড়ানো যাবে, সাধারণ ভলিউম কি পরিমাণ থাকবে, মাইক্রোফোন কটা ইউজ করা যাবে, কত দূর পর্যন্ত মাইক নেওয়া যাবে, এই সব কিছুর নিয়ম কানুন আর গাইডলাইন দেয়া দেয় মাইকের আবিষ্কারক অথবা মাইকের কোম্পানি। তার মানে আপনি বুঝলেন কি, আপনি যদি মনে করেন একটা মেশিন আনছেন যেটা দিয়ে 16টা ইউনিট চালাইতে পারে, মাইকম্যান 16টা ইউনিট চালাইতে পারে, এমন একটা মেশিন দিয়া যদি আমি মনে করি যে 120টা মাইক চালাবো, ইউনিট চালাবো, তাতে কি এই মাইক বা মেশিন টিকবে না বাস্ট হয়ে যাবে? সাউন্ড আরে 16টার জায়গায় 120টা লাগাইছে, চলবে? এটা চলবে? কি বুঝলেন? যে বানাইছে তার ধারণ ক্ষমতা সম্পর্কে সে জানে। এই জন্য নিয়ম কানুন আমারটা চলে না আবিষ্কারকেরটা চলে? আমার বন্ধুগণ, তাহলে একমত হলেন এই কথাটার উপর? জিনিসের আবিষ্কারক যিনি, তার বিধান চলে, বিধান চলবে তার, নিয়ম চলবে তার, আইন চলবে তার, সংবিধান চলবে তার, গাইডলাইন চলবে তার। মোবাইল যিনি বানিয়েছেন গাইডলাইনও তার, মাইক যিনি বানাইলেন গাইডলাইন দিলেন সেই, ঘর যিনি বানায় কর্তৃত্ব চলে তার, মাতবরি চলে তার। এবার প্রশ্ন আপনাদেরকে বলি, এই আসমান আর জমিন সৃষ্টি করছে আব্রাহাম লিঙ্কনে? আব্রাহাম লিঙ্কনে কিছু কয় না। আসমান সৃষ্টি, আসমান জমিন বানাইছে কি? আমরারে বানাইছে কি? কথা বুঝেন না? কে? আমার আসমান জমিনেরটা তো আমার এখানে আছে, পড়ছি না একটু আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রভু সেই আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন তো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে? আরো জোরে বলেন কে? 1 2 নম্বর বলেন তো চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তাকে? সূর্য কার কথা শুনে? সূরা ইয়াসিন পড়বেন, খুলে খুলে পড়বেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'াদা কাল উরজুনিল কাদীম للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। আল্লাহ বলেন সূর্য তার কক্ষপথে চলতেছে আমার অর্ডারে। আরে বিমান যখন চলে আমি আগে শুনতাম বিমানেরও নাকি নির্দিষ্ট পথ আছে চলার জন্য, আমি বলতাম আঁকছে কেমনে। এখন অনেকবার আল্লাহ রহমতে বিমানে চড়া হয়, প্রতিদিন ডোমেস্টিক ফ্লাইট প্রতি বছর অন্তত কমপক্ষে 20-30 বার হয়। তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইটও হয়েছে অনেকবার। সেখানে দেখলাম ম্যাপ যখন চালু করলাম দেখি আসলে একটা পথ আবিষ্কার হয়েছে। এটা তারা দেখে, ম্যাপে আমরা দেখতে পাই। তাহলে বিমান চলার জন্য যদি নির্দিষ্ট কক্ষপথ থাকে, তাহলে আল্লাহ বলেন চন্দ্র আর সূর্য চলার জন্য আমি আল্লাহ নির্দিষ্ট কক্ষপথ তৈরি করেছি। এই পথের বাহিরে চন্দ্রের যাওয়ার ক্ষমতা নাই, সূর্যের যাওয়ার ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্র পর্যন্ত পৌঁছার, আর চন্দ্রের কোনো ক্ষমতা নাই সূর্য পর্যন্ত পৌঁছার। প্রত্যেকেই যার যার কক্ষপথে চলতেছে। বুঝে থাকলে বলুন তো আসমান জমিন বানাইছেন আল্লাহর, সূর্য আর চন্দ্র বানাইছেন কে? সব তারকারাজি সৃষ্টি করছেন আল্লাহ, পাহাড় বানিয়েছেন আল্লাহ। কোরআন পড়েন না আপনি? والجبال أوتادا وخلقناكم أزواجا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন বানানোর পরে যখন জমিন কম্পন করতেছিল, আমি আল্লাহ পাহাড় নামক পেরেক তৈরি কইরা ওই জমিনকে তার কম্পন আমি বন্ধ করে দিলাম। জমিনের ভূমিকম্প বন্ধ করার কার ক্ষমতা আছে? তাহলে আসমান, জমিন, চাঁদ, সূরজ, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, বৃক্ষ, তারকারাজি সব বানাইছেন কে?
এই জন্যই দেখবেন আল্লাহ বলেন মুসাফফারাতিন বিআমরি, এরা সবাই আল্লাহর আইন মেনেই চলতেছে। সুবহানাল্লাহ, কথা কয় না। আরে এদেরকে বানাইছেন কে? কার আইন মেনে চলতেছে? সূর্য কি কারো আইন মেনে চলে? কোন মানুষের আইনে? কোন মানুষের আইনে চন্দ্র চলে? আল্লাহ বলেন এদের সবাইকে আমি বানাইছি, এরা আমার আইন মেনেই চলতেছে। এতটুকু বুঝছেন তো? এখন আমাদেরকে মানুষকে বানাইছেন কে? কথা কয় না, জোরে কোন? আল্লাহ বানাইছেন তো। এটার কয় হাজার দলিল লাগবে শুনেন। সূরা দাহার 29 নম্বর পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা, কিন্তু আমি পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, তারপরে মূল কথাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের আলোচনা করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না। এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বানাইলাম। শুধু বানাইলাম তাই নয়, দেখার জন্য তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, আর শোনার জন্য কানের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা বালাদ 30 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কি অনুগ্রহকে তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ তোমাদের কথা বলার জন্য জিহ্বার ঠোঁটকি দান করি নাই? আমরা সবাই বলি আমাদেরকে জিহ্বার ঠোঁট দান করছেন কে? সবাই বলেন না কে? এই জিহ্বার ঠোঁট না থাকলে কথা বলা যায়? জিহ্বার ঠোঁট না থাকলে যেমন কথা বলা যায় না, এটা যেমন সত্য, জিহ্বা আর ঠোঁট থাকলেই কথা বলা যায় না। জিহ্বা ঠোঁট থাকলেই কি কথা বলতে পারে? আপনাদের এলাকায় কি বুবা মানুষ আছে? ওর মনে হয় জিহ্বা নাই। জিহ্বা আছে, ঠোঁট নাই। তাহলে যে জিহ্বা আর ঠোঁট দিয়ে আমি আপনি কথা বলি, একই জিহ্বা আর ঠোঁট বুবা লোকটার আছে, সে কথা বলতে এর কি শক্তি কম গায়ে? আমার অ্যানালাইসিস হলো আমাদের চাইতে বুবা মানুষদের গায়ে শক্তি বেশি হয়। এটা আমার অ্যানালাইসিস, ভুল হইতে পারে। আমাদের চাইতে তাদের মেধা শক্তিটা তীক্ষ্ণ হয়। তাহলে বুবা মানুষটার বুদ্ধিও আমার চাইতে বেশি, বুবা মানুষটার গায়ে শক্তিও আমার চাইতে বেশি। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা যা আছে বুবা ভাইটার তাই আছে। আমি আর আমার বুবা ভাই একই সাথে জন্মগ্রহণ করেছি, একই ঘরে বড় হয়েছি, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। আমি যে মায়ের পেট থেকে বের হলাম, আমার বুবা ভাইটাও একই মায়ের পেট থেকে বের হলো। বের হওয়ার পরে যে আকাশ আমি দেখলাম, একই আকাশ আমার বুবা ভাইটাও দেখলো। যে মায়ের স্তনের দুধ আমি পান করলাম, একই মায়ের স্তনের দুধ বুবা ভাইটাও পান করলো। যেই পাতিলের ভাত আমি ভাত খাইলাম, একই পাতিলের ভাত আমার বুবা ভাই খায়। যেই তরকারি আমি খাই, একই তরকারি আমার বুবা ভাই খায়। একই বিছানায় দুই ভাই ঘুমাই, একই আলো বাতাসে আমরা বড় হচ্ছি, একই স্কুলে লেখাপড়া করি, একই বাজারে আমরা যাই মার্কেট করতে, একই মাঠে খেলাধুলা করি। দুনিয়ার মুসলমানেরা একবার কি চিন্তা করে দেখেছেন? একই সাথে জন্ম, একই ঘরে বড় হওয়া, একই মায়ের স্তনের দুধ খাওয়া, আর একই হাটে ঘাটে চলাফেরা করার পরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার যা যা আছে আমার বুবা ভাইটার সবই আছে। এমনকি যেই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে আমি এত সুন্দর করে কথা বলি, একই ঠোঁট আর জিহ্বা থাকার পরেও আমার বুবা ভাইটা কেন কথা বলতে পারেন না? কারণ একটাই, কথা বলার শক্তি একজনের দিতে হয়, তিনি কে? এটা আলাদা সাবজেক্ট। খালি জিহ্বার ঠোঁট থাকলেই কথা বলা যায় না, বোঝা গেল। কথা বলার শক্তি আরেকজনে দেন, তিনি কে? জোরে কয় না কে? এটারও প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে বলেন, আর রহমানু
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়ালু আল্লাহ তিনি, যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন, দয়া করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আর দয়া করে আমার আল্লাহই মানুষকে কথা বলা শিখিয়েছেন। মানুষকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিলে 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 সৃষ্টি করেছেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে আমাদের গায়ের রং কেমন হবে, আমাদের চোখ কত বড় হবে, আমাদের জিহ্বা কেমন হবে, শরীরের গঠন কেমন হবে, আমি সুস্থ হব না অসুস্থ হব, সব কিছু নির্ধারিত ফেরেশতারা আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে 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 সেইভাবে তৈরি করলেন। তৈরি করার পরে আমাদের জন্মের আগেই আমাদের মায়ের স্তনে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আমাদেরকে সুন্দর করে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবার ঘোষণা দেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই মহিমান্বিত আল্লাহ যিনি এত চমৎকার সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। সুবহান। পৃথিবীতে সবচাইতে সুন্দর সৃষ্টি আল্লাহর কে বলেন তো? সবাই বলেন না, আরো জোরে বলেন। তাফসিরি ইবনে কাসির, তাফসিরি মারিফুল কোরআন উর্দু, ইদ্রিস কান্দৌলিবি রহমতুল্লাহি আলাই সূরা ৩ তাফসীর প্রসঙ্গে একটা ঘটনা আনছেন, ছোট্ট করে বলি। ঘটনাটা হলো, খলিফা হারুন রশিদের আমলে তার একজন উজির ছিলেন, নাম ছিল মুসা ইবনে ঈসা আল হাশিমি। এই উজির সাহেব তার নিজের স্ত্রীকে নিয়ে একদিন পূর্ণিমার চাঁদে রাতের বেলায় বাগান বাড়িতে পায়চারি করছে, ঘোরাঘুরি করতেছে। পূর্ণিমার চাঁদ যখন আকাশে বিকশিত হলো, ওনার বাগান বাড়ির গাছের উপরে, পানির উপরে যখন চাঁদের আলো পড়তেছে, রূপালী চাঁদ, খুব চমৎকার দৃশ্য। তখন ওনার স্ত্রীকে ওনার চোখে আরো বেশি সুন্দর লাগে। আবেগ আপ্লুত হয়ে স্ত্রীকে বলল, তোমাকে ওই চাঁদের চেয়েও বেশি সুন্দরী লাগতেছে। সুবহানাল্লাহ। এখন আমাকে স্ত্রীরা ইদানিং চালাক হয়ে গেছে, যদি আপনি এই কথা কন তাহলে বলবে আমারে ফার্ম দেন, বলবে না? ঠিক ওই স্ত্রী কইতাছে, আপনি তো এই কথা আমাকে খুশি করার জন্য বলছেন, আমি তো আসলে এতটা সুন্দর না। কিন্তু আসলে লোকটা মন থেকে বলছে, আসলেই তুমি চাঁদের চাইতে সুন্দর। স্ত্রীকে যখন বারবার একই কথা বলছেন, স্ত্রী কিছুতেই মানতে রাজি না। না না, এই কথা আপনি আমাকে খুশি করার জন্য বলছেন, আসলে আমি এতটা সুন্দরী নয়। খলিফা হারুন রশিদের মন্ত্রী মুসা ইবনে ঈসা আল হাশিমি যখন দেখলেন স্ত্রী কিছুতেই বিশ্বাস করে না, তখন এক প্রকার বলে বসলো, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিন হাদাল কামার। ওই স্ত্রী, তোমার কি বিশ্বাস হয় না পূর্ণিমার চাঁদের চাইতে তুমি বেশি সুন্দরী? যদি তুমি বিশ্বাস না করো তাহলে শোনো, তুমি যদি ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও, তাহলে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে বসছেন। নাউজুবিল্লাহ। ঘটনা ঘটাই দিস। বলছে যদি তুমি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও তাহলে কয় তালাক? 3 তালাক। এখন স্ত্রী এক দৌড়ে গিয়ে ঘরের গোড়ার নিজস্ব কামরাতে দরজা লাগায় বসে রয়েছে। এখন উনি বেকায়দায় পড়ে গেলেন, কি ব্যাপার? তিনিও পিছে পিছে গেলেন, গিয়ে দেখলেন দরজা লাগানো। কি ব্যাপার, দরজা লাগাইলেন কেন? আপনি তো বলছেন আমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হই তাহলে 3 তালাক, আর আমি তো জানি আমি চাঁদের চাইতে বেশি সুন্দরী না, সুতরাং আমার তালাক হয়ে গেছে। আপনার সাথে কালকে সকালে হিসাব নিকাশ শেষ করে আমি গো টু দা মাই ফাদার হাউস, বাবার বাড়ি চলে যাব। আচ্ছা বলেন তো দেখে, এখন এই ঘটনার পরে মন্ত্রী আর মাথা ঠিক আছে? আরে আমি তো বললাম তোমার খুশি করার জন্য, আমি তো তোমাকে ভালোবেসে বললাম, এখন যে এই হিতে বিপরীত হয়ে যাবে, আমার বউ তালাক হয়ে যাবে, এই কথা চিন্তা করে সারা রাত ঘুমায়নি। সকাল বেলা রাজ দরবার বসছে হারুন রশিদের, সব মন্ত্রীরা আসছে, ওজিররা আসছে, কিন্তু ওই যে মন্ত্রী সাহেব মুসা ইবনে ঈসা আল হাশিমি সে অনুপস্থিত। হারুন রশিদ জিজ্ঞেস করলো সে কোথায়? খবর নিলেন, বলে হুজুর আপনার মন্ত্রী সাহেব রাতের বেলা স্ত্রীর সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছে, কথাটা আসতে বল। এবার সে গেল, যাওয়ার পরে বললো ঘটনা কি, বিস্তারিত শোনার পরে বললো তোমার বউ তালাক হয়ে গেছে তুমি বলতেছো। তোমার বউ বলতেছে আসলে কি তালাক হইছে না হয় নাই এটা আমিও জানি না, আমার মন্ত্রী পরিষদের কেউ জানে না, কারণ এটা হলো মাসআলা আর ফতোয়ার ব্যাপার, এটা বলতে পারবেন বিজ্ঞ আলেম স্কলার মুফতিরা। কথা বলেন ঠিক কি না? কি বুঝলেন? এখান থেকে পয়েন্ট নোট করেন। ইঞ্জিনিয়ার বাড়ির
প্ল্যান পাস করতে পারে, রাস্তার প্ল্যান পাস করতে পারে, ডিজাইন করতে পারে। ইঞ্জিনিয়ারকে দিয়ে যেমন অপারেশন থিয়েটারের রোগীর অপারেশন চলে না, ডাক্তার দিয়ে যেমন বিল্ডিং বানানো চলে না, ঠিক অনুরূপভাবে ধর্মীয় বিষয়, মাসআলার ফতোয়ার বিষয়, ধর্মীয় বিষয় আলেমদের ছাড়া কোন মন্ত্রী, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার দিয়ে চলে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা কেন বললাম? সাবধান, গ্রাম এলাকার মধ্যে আমাদের ফতোয়াগুলা কেন হাইকোর্ট এক সময় স্থগিত করছিল জানেন? গ্রাম এলাকায় কিছু আমাদের মুরব্বী মাতবর বাবাজিরা আছে, স্বামী স্ত্রী তালাক হয়েছে কি না এরা নিজেরাই ফতোয়া দিয়া দেয় এবং দুর্রা মারা শুরু করে। আপনাকে কে বলছে মাতবরি করার? ধর্মীয় বিষয় আপনি মুফতিদের দ্বারস্থ হবেন, সেখানে মাসআলা জানবেন যে সেটা তালাক হয়েছে কিনা। আর আইন নিজের হাতে উঠিয়ে এইভাবে দুর্রা মারা, এটা ইসলামী রাষ্ট্র হয় না। আপনি কেন দুর্রা মারা? আর এই কারণে হাইকোর্ট কেন ফতোয়াকে স্থগিত করলো? এই জন্য সাবধান, আলেমদের বিষয় আলেমদের হাতে হস্তান্তর করুন। কথা বলেন ঠিক কিনা? খলিফা হারুন রশিদ বললেন, তুমিও বসো, সবাই বসেন। আমার রাজধানীর মধ্যে বড় বড় স্কলার, আলেম, মুফতি কারা আছে সবাইকে ডাক। বিনীতভাবে সবাইকে আহ্বান করলেন রাজদরবারে, সবাই আসলেন। আসার পরে খলিফা হারুন রশিদ বললেন, গতকাল আমার মন্ত্রী সাহেবের বউর লোকে এই ঘটনা ঘটছে, এবার আপনারা ফতোয়া দেন যে এই মন্ত্রী সাহেবের বউ তালাক হইছে না হয় নাই। আপনারা কি বলেন, হইছে না হয় নাই? কি বলছেন, হয় নাই? আবার বলেন, হইছে না হয় নাই? যারা হয় নাই বলছেন এরা ভুল বলছেন। এখন বলেন, হইছে না হয় নাই? আমি বলতেছি যারা হইছে না বলছেন, হয় নাই বলছেন, এরা ভুল বলছেন। এখন বলেন, হইছে না হয় নাই? হইছে। যারা হইছে না বলছেন তারাও ভুল, যারা হইছে বলছেন তারাও হইছে বলছেন তারাও। এতক্ষণ কি বুঝাইলাম? এখন মাত্র বললাম যে এটা কার বিষয়, এটা কার বিষয়। আপনি ফতোয়া দিলেন কে? কি ভাই, এই মাত্র কি বললাম আমি? এটা কার বিষয়? আলেমদের, মুফতিদের বিষয়। তো আপনারা ফতোয়া দিলেন কে? আপনারা বলা উচিত কি ছিল? আবার কো হয় নাই, আবার কো হয় নাই বলেন বলে আমরা জানি না, আমরা জানি না। কি বলবেন? আমরা আরো জোরে আমরা। যাই হোক, শুনেন, আপনি জানলেও বলবেন জানি না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল বলতেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কাকে বলে? সাহাবীরা জানলেও বলতেন কি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূলের সামনে সাহাবীরা কোনোদিন জবাব দিতেন না, বলতেন আল্লাহ ভালো জানেন আর তার রাসূল ভালো জানেন। এই জন্য কোনো আলেমের সামনে আপনি মাসালা জানলেও আপনি বলবেন, হুজুর আমরা ভালো জানি না, আপনি ভালো। এটা একটা আদব, এটা কি আদব, মনে থাকবে। এবার খলিফা হারুন রশিদ রাগ করছেন আপনারা? খলিফা হারুন রশিদের দরবারে সব বড় বড় মুফতিরা আসছে। আসার পরে একে একে ফতোয়া দেওয়া শুরু করছেন। আপনার রায় কি? উনি বলছেন, জাহাপনা, আমার রায় হলো এই মহিলা যতই বিশ্ব সুন্দরী হোক পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দরী না, সুতরাং আমার খেয়াল এই বউ তালাক হয়ে গেছে। এক। দুই নম্বর আরেকজন দাঁড়িয়ে গেলেন, আপনার রায় কি? তিনিও সেম ফতোয়া দিয়ে বললেন তালাক হয়ে গেছে, কারণ মানুষ চাঁদের চাইতে বেশি সুন্দরী হতে পারে না। একে একে যতজন স্কলার এসেছিলেন সবাই একই ফতোয়া দিলেন যে বউ তালাক হয়ে গেছে, কারণ মানুষ কোনোদিন চাঁদের চেয়ে বেশি সুন্দরী হতে পারে না। সর্বশেষ একজন স্কলার, তিনি ইমাম আবু হানিফার শাগরিদ ছিলেন। যেই ইমাম আবু হানিফাকে আল্লাহ এতটা বিচক্ষণ প্রজ্ঞা দান করেছেন, ওনার এক ছাত্র, তিনি চুপচাপ বসে আছেন। খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করলেন, আপনি কোনো মত দেন না কেন? আপনার কি তাদের মতেই মত নাকি কোনো ভিন্ন মত আছে? এবার ওই আলেম হাত উঠিয়ে বললেন, জাহাপনা, এই যতজন আলেমে ফতোয়া দিয়েছেন বউ তালাক হয়ে গেছে, এদের কারো সাথে আমি একমত নই। আমার মত হলো এই বউটা তালাক হয় নাই। সুবহানাল্লাহ। সব আলেমরা তো চোখ বড় করে তাকাইছে। হ্যাঁ, আমরা সবাই বলছি বউ তালাক হয়ে গেছে, আপনি বলেন বউ তালাক হয় না, ব্যাপারটা কি? আপনার কাছে কি দলিল আছে, প্রমাণ কি? এবার ওই আলেমকে জাহাপনা জিজ্ঞেস করলেন, ঠিক আছে আপনার ভিন্ন মত থাকতেই পারে, তবে প্রমাণ কি, দলিল কি, যুক্তি কি? এবার ওই আলেম সাহেব কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করছেন। খুব খেয়াল করে শুনবেন, সূরা ৩ আলেম সাহেব পড়তেছেন, ওয়াত্তিন
وطور سينين وهذا البلد الأمين এতটুক ঠিক আছে তো? এখনো ভুল করছি আমি? এরপরের আয়াতটা তিনি পড়তেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ভুল হইছে নিও? যারা জানেন এরা বলেন না। আর এখন তো বলতে পারবেন ভুল হইছে, কারণ এটা তো স্পষ্ট। লুকমা তো ইমাম সাহেবরেও দেওয়া যায়, কথা কয় না কেন? ভুল হইলে লুকমা ইমাম সাহেবরে দেওয়া যায় না, এটা সমস্যা নাই। বলেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম হইছে? লাকাদ খালাকনাল কামারা অর্থ হলো আমি আল্লাহ অবশ্যই চন্দ্রকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। যখন এইভাবে বলছেন সব আলেমরা বলেন এই মেয়ে আপনি ভুল করতেছেন। তাহলে আমি এবার সঠিকটা পড়ি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব আর আকৃতি গঠন দিয়ে বানাইলাম। ওই আলেম ডাক দেয়া বলেন উলামায়ে কেরাম আপনারাই তো বলছেন, আমি আগে যখন বলছিলাম চাঁদ সবচাইতে সুন্দর আপনারা বললেন না এই আয়াত ভুল। এবার যখন আমি শুদ্ধ করে বললাম যে মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছেন, এখন বলছেন সঠিক। তার মানে আমার প্রধান যুক্তি আর প্রমাণ হলো আল্লাহর কোরআনের চাইতে বড় সত্য কথা আর কারো কথা হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কারো কথা নয়। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে বাণীর চাইতে কারো বাণী এতটা সত্য হতে পারে? সুতরাং সবচাইতে সুন্দর কে? মানুষ। কি বানাইছেন? মানুষ। তখন হারুন রশিদ বলল কারেক্ট, আপনিই সঠিক। আমি রায় দিয়ে দিলাম যে মন্ত্রী সাহেবের বউ কেন দুনিয়ার সামান্য একদম বিশ্রী একটা মানুষও যদি হয় সেও সকল সৃষ্টির চাইতে সুন্দর। সুবহান। সুতরাং বউ তালাক হয়। এখন মনে মনে খুশি, আমরা যারা কইছিলাম হয় নাই, তো আমাদের কথাই তো আসলেন। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমি এতক্ষণ কি বুঝাইছি? মানুষ বানাইছে আব্রাহাম লিঙ্কন। এই ব্যঙ্গে ব্যঙ্গে খুঁটিনাটি বের করে করে বলছি। কে বানাইছেন? মাও সেতুং বানাইছেন, লেনিন, স্টালিন, প্লেটো, অমুক তমুক, নাক দিয়ে পানি পড়ে সে বানাইছে আমারে। 3 বার ডায়রিয়া হলে তার বেডের সাথে বিছানায় শুয়ে যায় সে আমারে বানাইছে। কথা বলেন না কেন? এই মানুষ কোন মানুষ বানাইতে পারে? মানুষ বানাইছেন কে? হাত পা দিলেন কে? চোখ কান দিলেন কে? কথা বলার শক্তি দিলেন কে? সুন্দর আকৃতি দান করলেন কে? সুতরাং সিদ্ধান্ত এখানে গৃহীত হয়ে গেল, মেশিন যিনি বানাইছেন তার গাইডলাইন যদি চলে, মোবাইল যিনি বানাইছেন তার গাইডলাইন যদি চলে, মানুষ যিনি বানাইছেন তার সংবিধানে মানুষ কোরআন দ্বারা চলবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ার আমার প্রথম হেডলাইনটা আপনারা বুঝলেন না। এবার আমি প্রসঙ্গটা একটু ঘুরে আবার আসছি। এই যে আলোচনাগুলো আমরা সচরাচর শুনি না, আমরা কিসের আলোচনা শুনি? নামাজ পড়লে কি ফায়দা হয়, নামাজ পড়লে জান্নাত লাভ পাওয়া যায়, রোজা রাখলে জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকা যায়, রোজাদারকে সব দরজায় ডাকবে, হজ আদায় করলে মাসুম হয়ে বাড়িতে ফেরা যায়। নবী বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। কোন মানুষ যখন হজ করতে যায়, হজ করার সময় যদি কোনো গুনাহ অপরাধ ঝগড়াঝাটি না করে, এরপরে যদি সে হজ করে ফিরে আসে, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। নামাজ আর রোজার আর হজের ওয়াজ করলে হুজুর খুব ভালো। আমাগো ইমাম সাহেব এত সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করে, যখন রোজার সময় রমজানের ওয়াজ করে, রমজানের রোজার ওয়াজ করলে মনে হয় পাগল হয়ে যাই। হুজুরকে দাওয়াত একদিনের জায়গা 30 দিন খাওয়াইতে মনে চায়। ঈদের সময় হুজুরকে আমরা পাঞ্জাবি দেই। হুজুর যদি নামাজের ওয়াজ করে, হুজুর খুব ভালো, হুজুরের ইসলামটা খুব সুন্দর। হুজুর যদি হজের ওয়াজ করে, হজের ফজিলত কয়, হুজুর খুব ভালো ওয়াজ করে, খুব সুন্দর ওয়াজ করে। কিন্তু যখনই হুজুর বলে আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ করেছেন আল্লাহ,
তখন যেই লোকটা আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতো, হাদিয়া পাঞ্জাবি দিত, বেতন দিত, বোনাস দিত, ওই লোকটাই আপনার সবচেয়ে বড় দুশমনে পরিণত হয়ে যায়। বলে হুজুর রাজনীতি শুরু করছে। কি শুরু করছে বলে না কথাগুলো? কথা বলেন, বলে কি না? আমরা যে কোন ইসলামকে আসল ইসলাম মনে করি এটাই আমরা বুঝি না। আর ইসলাম কি অন্যান্য ধর্মের মতো এমন অসমাপ্ত খুঁটিনাটি ধর্ম যে ধর্মের মধ্যে শুধু ধর্মীয় বিষয়ে আলোচনা হয়েছে? হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম ব্যবসা নীতি নিয়ে কোনো কথা বলে না। হিন্দু ধর্ম সমাজনীতি নিয়ে কোনো কথা নাই। বৌদ্ধ ধর্মে সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। কিন্তু ইসলাম খ্রিস্ট ধর্মের মতো মন্দিরের ধর্ম নয়, পাগুটার ধর্ম নয়, গির্জার ধর্ম নয়। আজকে আমরা ইসলামকে মসজিদের ধর্ম আর মাদ্রাসার ধর্ম বানিয়েছি। কারণ হিন্দু ধর্ম শুধু মন্দিরে পালন হয়, গির্জায় শুধু খ্রিস্ট ধর্ম পালন হয়, বাগুটায় যদি বৌদ্ধ ধর্ম পালন হয়। আমরা বলতে চাই ইসলাম ধর্ম কোনো মসজিদ মাদ্রাসার শুধু ধর্ম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পাকঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, সেক্রেটারিয়েট থেকে নিয়ে বাজার পর্যন্ত, এভরি পার্ট অফ লাইফ নবী দেখিয়ে গেছেন কোন জায়গায় কিভাবে তুমি কি করবে, সব কিছুর বিস্তারিত বিবরণ ইসলামে আছে। সুতরাং ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। যদি আপনি এটা বিশ্বাস না করেন আপনি ইমানদার হতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলেন না, পারবেন? কোরআন খুলেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর কসম, লা ইউমিনুনা, ওই মানুষগুলো ততক্ষণ মুমিন দাবি করতে পারবে না, ওই মানুষগুলো কখনো ইমানদার দাবি করতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা না মানবে এবং মুহাম্মদ যা বিচার করে দিবে সেই অনুযায়ী তারা যদি সন্তুষ্টি প্রকাশ না করে, বরং অন্য কোথাও বিচার ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে, তারা কখনো মুমিন হতে পারবে না। আরব যুগে মক্কার একজন মুসলমান ছিল, বাহিরে মুসলমান, ভিতরে মুনাফিক, বোঝা যায় না সে যে মুনাফিক। তার নাম ছিল বিশির। বিশির আর এক মুশরিক, দুইজনে ঝগড়া লাগছে কোনো এক বিষয়ে, দুইজনে মত পার্থক্য হয়েছে। খুব ভালো করে বুঝবেন ইসলামটা। দুইজনে ঝগড়া লাগছে, একজন মুসলমান আর একজন বেঈমান মুশরিক। এখন দুইজনের ঝগড়া মীমাংসা করার জন্য বিচারক দরকার, ফয়সালাকারী দরকার। এখন মুসলমান যে সে কয় আবু জাহেলের কাছে যায়, আর যে কাফের মুশরিক সে বলে মুহাম্মদের কাছে যায়। বিষয়টা উল্টা হয়ে গেল না? উচিত ছিল মুসলমানে বলবে যে আমার নবীর কাছে চলো, আর মুশরিকে বলবে আমার লিডার আবু জাহেলের কাছে চলো। কিন্তু বিষয়টা কি হয়ে গেছে? উল্টা। মুসলমানে কয় আবু জাহেলের কাছে যায়, আর মুশরিক বা কাফেরে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। কারণ সে জানতো মুসলমান যে আবু জাহেলের ভিতরে কয় নম্বরই আছে। ও কথা কয় না, কয় নম্বরই? আরে এরা দুই নম্বরই যেন হাতছাড়া না হয়, কথাটা আমি বুঝাইতে পারি নাই। আবু জাহেলে একদিন গোপনে তার বন্ধু কাবার চত্বরে জিজ্ঞাসা, আবু জাহেল শুন, আসলে সত্যি একটা কথা বলতো। কি? মুহাম্মদ যা বলে, আস্তে আস্তে, মুহাম্মদ যা বলে সত্য না মিথ্যা? সত্যি বলবো, কেউ শুনে না তো? না, সত্য। কোরআন যা বলে সত্য, সত্য। আল্লাহ যা বলে সত্য, সত্য। মানো না কেন? মাতবুরি ছুটে যাবে। আরে কোরআন বলছে, এদের বক্তব্য আছে কোরআনে, এই আবু জাহেলের বক্তব্য আছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم
তাগলিবুন। বেঈমান কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘরের মধ্যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, মুগিরা ইবনে শুবা কেউ ঘরে থাকতে পারতো না, সব কয়টা গিয়ে শুনতো। যখন দেখলো আসা যাওয়ার পথে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগে, একটার কয় মানান্তা হুয়ার ইউ, কয় আমি আবু জাহেল, কয় তুমি কে, কয় আমি উতবা, কয় এখানে কি, বলে কোরআন শুনতে গেছিলাম, কয় তুমি কোথায় গেছিলে, কয় আমিও। আল্লাহু আকবার বলেন। এইভাবে যখন জানাজানি হয়ে যাচ্ছে, মানুষ দলে দলে কোরআন শোনার জন্য যখন এই যে মৌচাকের মতো আসতেছে, এবার আবু জাহেল, উতবা, শাইবারা চিন্তা করলো এইভাবে যদি মানুষ কোরআন শোনার জন্য আসতেই থাকে তাহলে একটা সময় মুহাম্মদের দল ভারী হয়ে যাবে, সত্যের দল বিজয়ী হয়ে যাবে। সুতরাং আমরা যতই জানি এটা সত্য, মানুষগুলো ভালো, তারপরও তাফসিরুল কোরআন মাহফিল চলতে দেওয়া হবে না, 144 জারি করে দাও। বুঝেননি আপনারা কথা কি? অতীতে এমন হয় নাই? কথা বলেন না, হয় নাই? আবু জাহেলের সেম বক্তব্য ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে পারবে না, 144 জারি করলাম। ওয়াল গাউফি, বরং কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, কোরআন যে তেলাওয়াত করে তার বিরুদ্ধে, কোরআনের যে তাফসীর করে তার বিরুদ্ধে যত কুৎসা, যত নারী কেলেঙ্কারি, যত অন্যায় সব লাগা। ওয়ালগাওয়ের ব্যাখ্যা পড়বেন। আবু জাহেলরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাগল বলতো, আবু জাহেলরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মাজনুন, কবি, সাহিত্যিক বলতো, আটকুরা বলতো, শায়র বলতো, গণক বলতো। আজকের দিনে আল্লাহর নবীর ওয়ারিসদেরকেও একই ভাবে তারা কুৎসা রটনা করে। গালি কিন্তু পরিবর্তন হয়েছে, আগেও যেমন গালি দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোরআন পড়া শোনানোর কারণে, আজকেও আলেমদেরকে গালি দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা হয়। তবে গালি পরিবর্তন হয়ে ভার্সন পরিবর্তন হয়েছে। আরে আগে ছিল আলটা 21, এখন হচ্ছে 22, 23, 24, 25, 26 আলটা বের হয়েছে, যেমন ভার্সন পরিবর্তন হয়। আবু জাহেলদের গালির ধরন ছিল একরকম, বর্তমান সময়ের গালির ধরন পাল্টিয়ে তারা ওই আবু জাহেলের গালিকে নতুন ভার্সনে ডেলিভারি দিয়ে বলছে আলেম উলামা মানে জঙ্গি, আলেম মানে মৌলবাদ, আলেম মানে জঙ্গি, আলেম মানে রাজাকার, আলেম মানে সন্ত্রাস। আসলে আবু জাহেলের পেতাত্তা তারা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমি যদি আর একদিন আসি সূরা ইউসুফ থেকে আপনাদেরকে কিছু তাফসীর শোনাবো বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী কেলেঙ্কারি দেয় নাই? মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি দেয় নাই? আমার নবীর স্ত্রী আয়েশাকে কেলেঙ্কারি দেয় নাই? কত বড় দুঃসাহস! বিশ্ব নবীর স্ত্রী আয়েশাকে পর্যন্ত বলছে সে নাকি, নাউজুবিল্লাহ, কথা উচ্চারণ করতে আমার দ্বিধা হয়, খারাপ কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুনাফিকরা এইভাবে তার বিরুদ্ধে রটনা করছে, নবীজি মুখ দেখাতে পারতেছিলেন না, যেদিকে যায় একই কথা শুনতে পায়। শেষ পর্যন্ত আয়েশাকে বাপের বাড়ি দিয়ে আসছে। যখন আয়েশা বললেন একটা সময় আমার আল্লাহ ছাড়া আমার পবিত্রতা বর্ণনা করার আর কেউ রইল না, সূরা নূরের 10টা আয়াত নাজিল করে আয়েশার শানে আল্লাহ জানায় দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রী পুত পবিত্র, যারা এগুলা করছে এরা সব টাটকা মুনাফিক। খোদার কসম, ওই সূত্র ধরে আলেমদেরকে আমার উস্তাদ মামুন আলমকে নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসাইছে। উদ্দেশ্য একটাই, আরে যদি মামুন সাহেবকে মামলা দিত, মোদি বিরোধী আন্দোলনের প্রধান আসামি কইরা মামলা দিতে পারতো, রাষ্ট্রবিরোধী আন্দোলন করার কারণে রাষ্ট্রবিরোধী মামলা দিতে পারতো। একটা মামলা তারা কার্যকর করে নাই, মামলা কার্যকর করছে একটাই, কোনটা? ওই সুট মামলা। এটাই বারবার হাজিরা দেওয়াও, বারবার টকশোতে এটাই বলাও, যাতে মানুষকে বেশি বেশি বলা যায় মামুন সাহেব আজকে কুটে গেছেন কোন মামলায়? নারী কেলেঙ্কারিতে। মামুন সাহেব আজকে জামিন চাইছে কোন মামলায়? নারী কেলেঙ্কারিতে। বারবার এটাকে আলোচনা করে আলেমদের
আলেমদেরকে হে প্রতিপন্ন করাই ছিল তাদের উদ্দেশ্যে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আর কোনো মামলা পাই নাই। নারী কেলেঙ্কারি মামলা দেওয়ার অর্থ হলো তাদেরকে হে প্রতিপন্ন করা। খোদার কসম, আলেমদের ইজ্জত আল্লাহ বাড়াইছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন আলেম যারা, তাদের মর্যাদা আমি আকাশচুম্বী করে দিব। যারা আলেমদেরকে বেইজ্জত করতে চাইছিল তারা আজকে ইন্দ্রের গর্তে পলায়ন করেছে। আলেমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বুঝেন নাই তো কি পরিমাণ কলিজাতে কষ্ট পেয়েছিলাম। আমার উস্তাদ তো, আমার উস্তাদ, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা বেঈমান, আবু জাহেল উতবারা বলল কোরআন শুনতে যেও না। কোরআনের বিরুদ্ধে যত ধরনের ওয়ালগাও মানে লগ্ন কাজ বুঝেননি, যত ধরনের হিংসাত্মক বেফায়দা নেক্কারজনক কাজ করতে পারো বন্ধ করার জন্য সেটাই করো। যখন 144 জারি করলো এবার আর কেউ যায় না, কথা কয় নাকি কেউ যায়। এরা তো 144 জারি করছে। এখন আবু জাহেল ঘরে শুয়ে শুয়ে চিন্তা করলে আজকে তো 144 জারি হয়েছে, মুহাম্মদের কোরআন মনে হয় কেউ শুনতে যাবে না, এক কাজ করি চুপি চুপি আমি শুনে আসি। সুবহানাল্লাহ। আবু জাহেল আস্তে আস্তে হেঁটে হেঁটে, উতবা চিন্তা করলো আজকে যেহেতু 144 জারি হয়েছে কেউ যাবে না, আমি যাই। এই করতে করতে সব কয়টা বান্দর এক জায়গায় হইছে। আবার যখন ফেরার পথে একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগে, কিরে ভাই তুই কই গেছিলি? আমি তো ওই কামে গেছিলাম। তুমি যে কামে গেছিলি? আজকে না আমরা দিনের বেলা বসে 144 জারি করছি, তো আজকে তোরা আসলে কেন? আমিও তো ভাবছিলাম আজকে কেউ আসবে না, তাই একা একা শুনে যাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কয় না সুবহানাল্লাহ। ফেরাউন এই কাজ করতো মিয়া। ফেরাউনে দিনের বেলা কইতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এটি বলে সবচেয়ে বড় খোদা। যখন মিশরীরা ওই যে লোহিত সাগরে পানি যেটা খাল আসছে নীল নদের পানি দিয়ে তারা চাষ করতো জোয়ার আসলে। যখন পানি শুকায় গেছে নীল নদের, ফেরাউনের কাছে সব কৃষকরা গেছে, এই মিয়া তুমি না বলে বড় খোদা, তাহলে পানি দাও। ফেরাউনের বাপের ক্ষমতা আছে পানি দাও, এর বাবার ক্ষমতা আছে। হে চিন্তা করলো পানি তো দিতে হবে, আর না হইলে ক্ষুদাগিরি, কথা কয় না ক্ষুদাগিরি। হে বলে ঠিক আছে আমি আসতেছি, ব্যবস্থা করতেছি। এই কথা বলে সবার চক্ষুর আড়ালে স্পেশাল ফোর্স গার্ড অফ রেজিমেন্ট নিয়ে লুকিয়ে একটা গুহার উপরে উঠছে। উঠা গুহার ভিতরে ধ্যানে মগ্ন, আর পাহাড়ের চতুর্দিকে সেনাবাহিনী রাখছে। একটা পিঁপড়াও যেন উপরে না উঠতে পারে, কারণ উপরে যদি উঠে আমি এখানে কি করি, এটা গুমর পাশ হয়। আচ্ছা স্যার। এখন ফেরাউন গুহার ভিতরে আল্লাহ আপনি তো জানেন আমি জনগণের রায়ে ক্ষুধা হইছি না, কথা কয় না। আরে আমি দিনের ভুটে ক্ষুধা হইছি না, রাতের ভুটে হইছি, কথা কয় না। বুঝেন না আপনারা আমি কার কথা বলতেছি? ফেরাউনের কথা বলতেছি। আল্লাহরে সে বলতেছে আপনি তো জানেন, কেউ না জানুক আমি ডুপ্লিকেট খোদা, আমি 2 নম্বর খোদা, আমার কোনো ক্ষমতা নাই পানি দেওয়ার, আমার বাপেরও ক্ষমতা নাই। পানি দিতে হইলে আপনিই দিতে হবে। আমারে তো আযাব দিবেন বুঝিয়েই, কিন্তু আপাতত জনগণের সামনে বেইজ্জত কইরেন না, কোনো রকম আমার চেয়ারটা যেন ঠিক থাকে। এই জন্যই আমরা এতদিন জুড়ে হোক যেমনি হোক কৌশলে হোক চেয়ার ধরে রাখছি, কারণ চেয়ার গেলে সব কথা বুঝেননি আপনারা, যেন বুঝেন গিয়ে বাড়িতে গিয়ে হিসাব মিলাই। আচ্ছা এবার ফেরাউনকে আল্লাহ পানি দেয়। এই সময় একটা বুড়া লোক, বৃদ্ধ লোক, পুরাতন কাপড় পরে ফেরাউনের গুহার মুখে গিয়ে হয় জাহাবনা আসসালামু আলাইকুম। ফেরাউন হচ্ছে কি ওর সারি, এত কঠিন নিরাপত্তা, এত লাল টেলিফোন, নীল টেলিফোন, গার্ড অফ রেজিমেন্ট, প্রেসিডেন্টের স্পেশাল ফোর্স, এত কিছু থাকার পরে তুমি আসলে কেমনে? আপনারা কি মনে করেন? কি মনে করেন মিয়া? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত আজাল সময় এসে যাবে, লাল টেলিফোন বিকল হয়ে যাবে,
ফোন বাজবে, ওই পাশে কেউ ধরার মতো থাকবে না, স্পেশাল ফোর্স কাজ করবে না, গার্ড অফ রেজিমেন্ট কাজ করবে না, সব বিকল হয়ে যাবে। এই ইতিহাস আমাদের জানা আছে না? কয় না জানা আছে না নাই? ফোন দিতে 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 ওইদিকে আর রিসিভ করে না কেউ, এরপরে ময়রা টাল কথা কয় না। এখন লোকটা জেগেছে, তুমি এখানে আসলে কিন্তু তুমি কে? আমি কে, কেমনে আসছি এটা পরে, আমি কেন আসছি এটা জানো? যেহেতু এসেই পড়ছি, আচ্ছা বলো তুমি কেন আসছি? এবার বলে জাহাপনা, আমি আসছি, আমি এই পৃথিবীতে খুঁজে খুঁজে দেখছি আপনার মতো ন্যায় বিচারক পৃথিবীতে কাউরে পাই নাই, আর একটা বিচারের জন্য আমি আটকে গেছি, একটা রায়ের জন্য। আপনি দয়া করে আমারে এই রায়টা দিয়া দেন। ফার্ম দিলে মানুষ ফুলে না, আরে সুকু ফার্ম দিলে ফুলে না। যখন কইছে আমার মতো ন্যায় বিচারক পৃথিবীতে কেউ নাই, তাইলে তুই কুত্তিকে আইসিস কেন আইসিস এটা পরে আগে ক কি লাগবে, কথা কয় না কেন? আচ্ছা, এইলো তার একটা খুশি। আর একটা খুশি হইলো একটু আগে যে আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমি তো ডুপ্লিকেট ক্ষুদা, আমার একটু পানির ব্যবস্থা করে দাও নীল নদে, আর না হইলে তো চাষিরা আমার ক্ষুদাগিরি ছুটাই দিব। আল্লাহ তার দোয়া সাময়িক কবুল করে নীল নদেও দিছে পানি। তাহলে কয়টা খুশি পাইল? একদিকে ফার্ম পাইয়া খুশি হয়েছে, আরেকদিকে পানি পাইয়া খুশি। দুই খুশিতে সব ভুলা গেছে। কয় দাও তোমার কি বিচার লাগবে, কি রায় লাগবে বলো। এবার ওই বুড়া লোকটা কইতেছে, যেই মনিবে তার চাকররে সব কিছু দেয়, পানি দেয়, খানা দেয়, টাকা দেয়, ঈদের বোনাস দেয়, সব দেয়, তার সমস্ত চাহিদা চাকরের পূরণ করে মনিবে মালিকে। কিন্তু ওই চাকর যদি মালিকের অবাধ্য হয়, কথা না শুনে, এমন নিমক হারাম চাকরের গোলামের কি বিচার হইতে পারে? এই রায়টা নেওয়ার জন্য। কি বুঝেন কেমন রায় নিবার জন্য আসছে? এখন ফেরাউন কই, তো মনে হয় আমি খায়া যাইতাম। সব চাহিদা মালিকে পূরণ করে আর মালিকের অবাধ্য হয়, তার বিচার কি হইতে পারে? কি হইতে পারে? ও হঠাৎ চোখ পড়ছে, ওই যে নীল নদে কি হয়েছে, পানি আইছে না? হেরের বিচার একটাই, আর কোনো বিচার নাই। হেরের নীল নদের পানিতে সুবাই মারা দরকার। বুঝেননি ঘটনা কোন দিকে যাইতেছে? মিয়া মাল আনছেন, একটা মাল আনছেন, তফসির শুই না যান, গর্ব করে কইছি না, লা ফখরা, আল্লাহ যেন আমার গর্ব না মজা করে কইল। এখন জিব্রাইল বইলা গেছে। আচ্ছা যাই, বুড়া লোকটা কই লেখা দেন, সাইন দেন, সিল সাপ করে দেন। কইগুলো তো আমি আনছি না, এখানে তো আসছিলাম অন্য মতলবে, আমার কাছে সব আছে। লেখা টেখা দিয়া সিল সাপ করে দিয়া গেছে, যাই যা আপনার দেখা হবে। সব কাহিনী শেষ। যখন ফেরাউনের মরণ কালাইছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়া কন না, আমার একটু আগায় দেন না, পার হয়ে গেছে। এখন কার পালা? ফেরাউন আর তার লস্করের পালা। এখন ফেরাউন আর লস্করে পার হইয়ার জন্য যখন ঠিক মাঝখানে গেছে, ওই সময় আল্লাহ পানির অর্ডার করছে, দুই পাশ থেকে দে চাপ। সুবহানাল্লাহ কয় না, আর জোরে কয় না। পানি কার কথা শুনে? কার কথা শুনে? আমরা আল্লাহর কথা শুনি না। পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? খাক বাদ আব আতাশে বান্দা আন। কোন তরজের কোন তরিকার বয়ান শুনবেন? খাক বাদ আব আতাশে বান্দা আন, বামনে তু মুর্দাবা হক জিন্দা আন, বামনে তু মুর্দাবা হক জিন্দা আন, কাদরে কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা তো মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানিকে আদেশ করলেন, পানির এই সুযোগ যায়, তাড়াতাড়ি তোরা এক জায়গায় হয়ে যা। এক জায়গায় হয়ে গেছে, ফেরাউনের সব লস্কর ডুবে গেছে, ইল্লা একমাত্র ফেরাউন বেঁচে রয়েছে। ফেরাউন একবার নিচে যায়, আরেকবার উপরে উঠে, একবার নিচে যায়, আরেকবার উপরে উঠে। এই অবস্থায় ফেরাউন অনেকক্ষণ বাঁচার জন্য চেষ্টা করছে। যেই মাত্র বুঝতেই পারলো আর বাঁচার কোনো সুযোগ নাই, তখন চিন্তা করলো আল্লাহর কাছে এবার সারেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণ করি, আর তো বাঁচার উপায় নাই। ওই সময় ফেরাউন আল্লাহর উপর তিনবার ঈমান আনছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল, আল্লাহ আমাকে আর মারো না, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান আনছে। কয়বার হইল? কয় না? এই কথা বলার পর আরেকটা সুবানি খাইছে। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয়বার বলছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কয়বার হইল?
লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কবার হইল? দ্বিতীয়বার আরেকটা সুবানি খাইছে, এবারও দেখি আবার 3 নম্বর বার বলতেছে আল্লাহ মনে হয় বুঝে নাই আমি যে ঈমান আনছি, আল্লাহ তুমি যদি না বুঝো আমি তোমারে বুঝায় কইতেছি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আল আনা ওয়া কাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন এখন মরণের কালে তোমার ঈমান আনার কথা মনে হয়েছে, আর সারা জীবন বনি ইসরাইলকে শুধু মারছো, মামলা দিছো, হামলা দিছো, কচুকাটা করছো, হত্যা করছো, রক্তাক্ত করেছো, ইচ্ছামতো পিটাইছো, আর এখন তুমি বলছো ঈমান আনি। দুই সময়ে তওবা এবং ঈমান কোনোটাই কবুল হয় না। একটা হইলো বর্তমান সময়ে পৃথিবীতে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলেন 40 বছর আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, অস্ত যাবে পূর্ব দিকে। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে তখন ঈমান আনলেও কাজ হবে না, তওবা করলেও কাজ হবে না। আরেকটা বলছেন রাসূল ইন্নামা ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূল বলেন গড়গড়া সাকরাত শুরু হওয়ার আগে আগে তওবা করতে হবে। যখন হযরতে আজরাইলের জাহান্নামের চিত্র দেখছো, এখন পানি শুকায় গেছে, এখন 1000 বার তওবা করলে কাজ হবে না। 3 বার ঈমান আনছো, আল্লাহ বলেন তোর ঈমান একবার গ্রহণ হবে না, তুই কি আর মুসলমান? ফেরাউন কইছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় কুনতা মিনাল মুফসিদিন। কত ছন্দ মিলায় বলছে। ফেরাউন বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আল্লাহ কয় তুই কি আর মুসলমানদের একজন? কুনতা মিনাল মুফসিদিন, তুই একটা সন্ত্রাস। ওই সময় মূল কথাটা শুনেন, জিবরাইল আলাইহিস সালাম দেখছে আরে বাবারে ফেরাউন যেভাবে ঈমান আনা শুরু করছে, কোন সময় যদি আল্লাহর দয়া হয়ে যায়, এই জন্য লোহিত সাগরের নিচ থেকে কাদামাটি নিয়ে একেবারে তাফসীরের কিতাবে লেখছে ফেরাউনের মুখে ডিল মারছে, ফেরাউনের মুখে মাটি পড়ছে, পরে এরপরে জান শান্তইছে। তখন ফেরাউন একটা কথা বলছিল যে আমি তো আল্লাহ দাবি করছি, নাফরমানি করছি, সবই করছি, কিন্তু আমার যে শাস্তি হবে আমি এটাও জানি, কিন্তু এমন বেইজ্জতের মৃত্যু হবে, সুবানি খাইয়া মরবো, এইটা আমি অন্তত আশা করছি। আপনার কথা মনে আছে না আগের বিচারের কথা? যখন এই কথা বলছে তখন ওই বুড়া লোকটা আর কেউ না, জিবরাইল। কথা কয় না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বহস্তে সাইন সাফর দেওয়া ওই সিটিটা দইরা তুলছে। যাবো না কাল লেখা, কথা কয় না কাল লেখা। হযরত জিবরাইল বললেন ফেরাউন একদিন তোমার কাছে মানুষের বেশে আমি গিয়ে একটা বিচার চাইছিলাম, তুমি যেই মুহূর্তে আল্লাহর কাছে পানি চাইছিলেন নীল নদের মধ্যে, তখনও আল্লাহ তোমার চাওয়া পূরণ করে পানি দিছে, তখনও তুমি নিজেকে খোদা দাবি করছিলে। আমি বলছিলাম যেই চাকরের সব চাহিদা মালিক পুরা করে, তারপরও চাকর যদি মালিকের অবাধ্য হয় তার কি বিচার হতে পারে? তুমি নিজে চাইন আর সিগনেচার দিয়া বলছিলে তার বিচার হবে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা। তোমাকে আল্লাহ এত আরাম দিছে, 400 বছরের মধ্যে তোমার কোনোদিন সর্দি হয় নাই, ঠান্ডা হয় নাই, অসুস্থ হও নাই, এত নিয়ামত পাইয়া তুমি আল্লাহর অবাধ্যই করো নাই, শুধু আল্লাহর দাবি করে সবচেয়ে বড় আল্লাহ বলছো। এই জন্য তোমার রায় অনুযায়ী তোমার সব চাহিদা আল্লাহ পূরণ করে আর তুমি আল্লাহর অবাধ্য হও, এই জন্য তোমাকে তোমার রায় দিয়া লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা হয়েছে। সাবধান, অনেকে কালো আইন করে, অনেকে কালো আইন করে বিরোধী পার্টিকে দমন করার জন্য, অনেকে কালো আইন করে বিরোধী দমন করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য, কিন্তু আইন থেকে যায় বিরোধী দল, সবসময় বিরোধী দল থাকে না। কথাটা আবার রিপিট করছি, আমি কিন্তু হিসাব করে কথা বলি। অনেকেই আইন করে কালো আইন, উদ্দেশ্য থাকে বিরোধী দমন করো, বিরোধী মত দমন করো, আন্দোলন সংগ্রাম দমন করো। এই কালো আইন করার পরে আইনের জায়গায় আইন থেকে যায়, বিরোধী পার্টি সবসময় বিরোধী দল থাকে না, এক সময় তারা হয়ে যায় সরকারি দল, তখন তাদের করা সেই কালো আইন দ্বারা তাদেরকেই শায়েস্তা করা হয়। শেষ করে বিশ্বের মুসলিম এখন জিহাদ করো, আল কোরআনের আলো সংসদে চালো। শেষ করছি কথা। আমি কথা শুরু করছিলাম ওখান থেকে যে আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ করলে আমরা খুব খুশি, খুশি না? ইমাম সাহেবের হাদিয়াটা দিয়ে সব দেই। তো আমার প্রশ্ন হলো
নামাজ, রোজা ধরেন, রোজা ধরি, রোজা ফরজ করছেন কি? সবাই বলেন কে? রোজা ফরজ হয়েছে যে আয়াতটা দিয়ে, এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন কিন্তু শেষ কথা চলে আসছে, খুব ইন্টারেস্টিং কথা, আর কেউ উঠবেন না, এখনই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন কুতিবা। বলেন কি বলছি? না, এটা মনে রাখতে হবে তো। বলেন কি বলছি? আল্লাহ বলেন কুতিবা। কুতিবা অর্থ হলো ফুরিদা। ফুরিদা মানে ফরজ করা হয়েছে। আলাইকুম, দ্বিতীয় শব্দটা কি? তোমাদের উপর। যারা একটু একটু বুঝেন না, বুঝাই দিয়েন। আলাইকুম মানে তোমাদের উপর। তাহলে প্রথম হইল কুতিবা, ফরজ করা হয়েছে। আলাইকুম, তোমাদের উপর। আসিয়ামু কি? সিয়াম মানে কি? সিয়াম মানে কি? তাহলে কয়টা শব্দ এখানে? একটা হলো কুতিবা, 2 নম্বর আলাইকুম, 3 নম্বর আসিয়াম। আল্লাহ বলেন কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামু রোজা। আল্লাহ যেহেতু এই 3টা শব্দ দিয়া রোজা ফরজ করছেন, এই জন্য আমরা রোজাকে খুব ভালোবাসি, রোজা রাখি খুব গুরুত্বের সাথে। রোজা রেখে ইফতার করি একটাল নিয়ে। রোজার ওয়াজ করলে আমরা খুশি, রোজার ওয়াজ করলে হুজুরকে হাদিয়া দেই। কারণ হইল আল্লাহ ফরজ করছেন কয় শব্দ দিয়ে? কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আমি আরো 3টা শব্দ বলি, আপনারা একটু মিলায়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন কুতিবা আলাইকুমুল কিতালু। দেখেন রে ভাই, কত সুন্দর মিল। আগে পড়ছিলেন কি? কুতিবা। বলেন, এখন কিন্তু আছে আবার কুতিবা। তাইলে আগে সেম শব্দ হইল না? আগেও বলছেন কুতিবা, এখনো বলছেন কুতিবা অর্থ ফরজ করা হয়েছে। আগেও বলছেন আলাইকুম, এখনো বলছেন আলাইকুম। আলাইকুম মানে তোমাদের উপর। তাহলে কয়টা মিলছে? 3 নম্বরটা শুধু বেশ কম, দেখেন বেশ কম। আগে বলছিল সিয়ামু, এখন বলছে কিতালু। আগে বলছে সিয়ামু আর এখন বলছে কি? কথা কয় না। কুতিবা আলাইকুমুস সিয়ামু, 3 শব্দের রোজা ফরজ করেছে। এই জন্য আমরা রোজাকে গুরুত্ব দেই, রোজার ওয়াজ করলে খুশি হই। আবার একই শব্দ দিয়ে জিহাদ ফরজ করে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতালু। আগে বলছিল কুতিবা আলাইকুমুস সিয়ামু, এখন বলল কুতিবা আলাইকুমুল কিতালু। আল্লাহ যখন বললেন তোমাদের উপর রোজা ফরজ করছি, যেই শব্দ দিয়া, একই শব্দ দিয়ে আমি জিহাদ ফরজ করছি। আমার সমাজের মানুষগুলো, আমার নেতৃস্থানীয় মানুষগুলো, বুদ্ধিজীবীরা রোজা ফরজ করছে যেই শব্দ দিয়া, ওই রোজাকে আমরা যতটা গুরুত্ব দেই, রোজার ওয়াজ শুনে যতটা মুগ্ধ হই আর ভালোবাসি, একই শব্দ দিয়া জিহাদ ফরজ করছে। জিহাদের নাম শোনার আগে আগে জঙ্গি কিনা সেটা তালাশ করি, কথা কোন ঠিক কিনা? দেখছেন, যেই শব্দ দিয়ে রোজা ফরজ, এটা শুনলে খুব মজা লাগে। আর যেই শব্দ দিয়ে জিহাদ ফরজ করছে, আর জিহাদের ব্যাখ্যা নেন না। আবার বলেন আকিমু অর্থ কি? কি প্রতিষ্ঠা করো? সালাতা। একই শব্দ, সেম শব্দ কোরআনে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন। কি বলছে? কথা কয় না। আগে বলছে আকিমুস, আর এখন বলছে আকিমুদ। আমরা নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহর এই বিধান শোনার পরে নামাজি হয়ে যাই। নামাজ পড়লে খুব খুশি হই। নামাজের ওয়াজ করলে হুজুর কত সুন্দর ওয়াজ করছেন। যেই শব্দ দিয়ে নামাজ ফরজ করেছে, আল্লাহ বলছে একই শব্দ দিয়া দিন প্রতিষ্ঠা করো। দিন রান্না করে তৈরি করো, প্রতিষ্ঠা করো। দিনকে বাজারে প্রতিষ্ঠা করো। ব্যবসার মধ্যে কিন্তু দিন আছে, ব্যবসার মধ্যে দিন আছে। সেক্রেটারিয়েট কেমনে চলবে, এটাও দিন আছে। সংসদ কেমনে চলবে, দিন আছে। বাজার কেমনে চলবে, দিন আছে। বিবাহ কেমনে করাবে, সেটাও রাসূলুল্লাহ দিনই বর্ণনা দিয়ে গেছেন। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার নাম হলো দিন প্রতিষ্ঠা। যখন নামাজ প্রতিষ্ঠার কথা বলে, তখন সবাই খুশি, ইমাম সাহেবকে হাদিয়া দেয়। একই শব্দ দিয়া যখন বলে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, তখন ইমাম সাহেব জঙ্গি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তোমরা কিছু মানো আর কিছু মানো না, এটা পাক্কা ইমানদারের খাসলত হতে পারে না। এই জন্য নিয়ত করেন, পাক্কা সাক্কা নিয়ত করেন। একটা নিয়ত, 1 নম্বর নিয়ত হলো আমি যদি আল্লাহর ইসলাম, আল্লাহর দিন প্রতিষ্ঠা নাও করতে পারি, এর জন্য মেহনত নাও করতে পারি, অন্তত যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করছে, সংগ্রাম করছে, চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা করছে, এদের সঙ্গে আমি শত্রুতা করব না, পারলে সহযোগিতা করব। কথা বলে ঠিক কিনা? 1
আজকের ওয়াজের একটা ফিনিশিং। তাহলে মানুষ বানাইছে আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, সব চলবে কার বিধানে? এই কথা যখন আমি বলি তাহলে আপনি রাগ করেন কে? আপনি রাগ করেন কে? আপনি চুপ থাকেন। আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু যে করার চেষ্টা করছে তাকে আপনি সাপোর্ট করবেন। একটা ওয়াজ গেল। 2 নম্বর আরেকটা কথা বলে শেষ করব। 12টার পরে সাধারণত আমি ওয়াজ করি। আরেকটা শেষ। আমরা দুনিয়াতে সবাইকে মানতে অসুবিধা নেই। এখন বলবেন হুজুর আমরা তো শিক্ষককে মানি, আমরা নেতারে মানলে সমস্যা কি? আমরা আব্রাহাম লিঙ্কনকে মানলে অসুবিধা কি? আমরা মাও সেতুংরে মানলে অসুবিধা কি? সমাজতন্ত্রের রূপকাররে মানলে অসুবিধা কি? ধর্মনিরপেক্ষ মতবাদের হেরে মানলে অসুবিধা কি? ওই মুখরে মানলে অসুবিধা কি? আমি বলবো দুনিয়ার যারে খুশি তারে মানেন, আমার আপত্তি নেই। এটা ইসলামও আপত্তি দিবে না। আপনি যাকে খুশি তাকে অনুসরণ করেন, আনুগত্য করেন, অসুবিধা নেই। তবে একটা শর্ত মেনে আপনি সবাইকে মানতে পারেন। শেষ। কয়টা শর্ত? কয়টা? এটাই আমার শেষ ফিনিশিং। শর্তটা কি শুনেন। শর্তটা বলতে হলে ছোট্ট একটা ঘটনা বলতে হবে। ধৈর্য দিবে আপনাদের? আমি শেষ করে দিব। ফিনিশিংটা করতে গেলে বলতে হবে। সাদ ইবনে মালিক খুব মা ভক্ত একটা ছেলে। ইসলাম গ্রহণ করার আগ থেকে তার সুনাম। সে মার কথা ছাড়া উঠেও না, বসেও না। আচ্ছা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, সাদ আসা যাও টক লেগে গেছে। নবীর কথা শুনলেই তো মজা লেগে যায়। কথা কোন ঠিক কিনা? এতগুলো মানুষ বসে আসছে, এটা কার কথা শোনার জন্য? কোরআনের কথা। জানতো দেখি রাত 12টা পর্যন্ত পুটলা ছাড়া, টাকা ছাড়া, মজা ছাড়া, বেড়ি নাইস ছাড়া, গান বাজনা ছাড়া এতগুলো লোককে 12টা পর্যন্ত দুনিয়ার আর কোন প্রোগ্রামে বসাইতে পারবেন? চ্যালেঞ্জ করলাম। নবীর কথায় মজা আছে না নেই? কারণ এটা কার কথা? আল্লাহর, কোরআনের কথা। এখন সাদ ইবনে মালিক রাসূলুল্লাহর কথা শুনি মজা লেগে গেছে, ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ করেন। চুপি চুপি গোপনে রাখছে, প্রকাশ করে না। এখন ইসলাম গ্রহণ করার পরে নবীর কথা কম শুনবে না আরো বেশি শুনবে? আরো বেশি মজা লাগে। এখন আস্তে আস্তে অনেকদিন রাত হয়ে যায়। তো মা মাঝে মাঝে জিজ্ঞেস করে, কিরে এত দেরি? না মা এমনি একটু। একদিন বেশি দেরি হয়ে গেছে, তার খবর নাই, রাত যে অনেক হয়ে গেছে। কথা শুনতে শুনতে মা এত অপেক্ষা করে, জীবনে যে ঘটনা নয়, সাদ আজকে এত রাত হয়ে গেল বাড়িতে আসে না, বসে একদম ফায়ার হয়ে গেছে। সাদ আসছে চুপি চুপি আইসা, মা কোথায় ছিলি? এমন গরম হইছে। মা কিছু কইও না, আমি এক জায়গায় গেছিলাম। কোথায় গিয়েছিলাম? হযরত সাদ বলেন, মা আমি এমন এক দরবারে গিয়েছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যেই দরবারে গেলে পরে মানুষের দুনিয়া আখিরাত ধন্য হয়ে যায়। মা মুশরিকা, রাগ কমছে না বাড়ছে? কথা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাগ তো আর বাড়ছে। আবার মুহাম্মদের দরবার থেকে আসছস, এখানে তোর কাজ কি? মা কিছু বইল না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। এখন মনে রাগ কমছে? হ্যাঁ, আরো বাড়ছে। এবার মুশরিকা মা ডাক দেয়া বলে, তুই মুসলমান হয়েছো কার অনুমতিতে, কার পারমিশন নিয়ে? আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর হুকুম মানতে কারো পারমিশন দরকার? এই কথা কয় না। কোন নেতার পারমিশন লাগে? নেত্রীর, দলের, শিক্ষকের, মা বাবের, উস্তাদের, বন্ধুর কারো পারমিশন দরকার নাই। শুধুমাত্র দাড়ি রাখতে মনে হয় বউর পারমিশন লাগে। লাগে না? আচ্ছা, এটাও লাগে না। ঠিক আছে, বুঝছেন বাস্তব। সাদ ডাক দেয়া বলে, মা মুসলমান হওয়ার জন্য দুনিয়ার কারো অনুমতি, পারমিশন দরকার নাই। রাগ কমছেন? আর মুখে মুখে তর্ক করে, ইসলাম তো গ্রহণ করছে, আবার আমার মুখে মুখে তর্ক। তোরে বলছি যা শুন, যা করছস করছস, এখন গিয়ে মুহাম্মদের ইসলাম উড্ড করে তার সামনে ফিরিয়ে দিয়ায়। সাদ ডাক দেয়া বলে, মা এটা ইসলাম ধর্ম, এই সৌভাগ্যশীল ব্যক্তি আমি হয়েছি, এই কপাল যাদের একবার নসিব হয় আর কোনদিন ইসলাম ত্যাগ করে আমরা যাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। কমছে না বাড়ছে রাগ? এবার সাদ এর মা বলছে, তুই ছাড়বি না ইসলাম? না ছাড়বি না, ছাড়বি না। কয়েকবার বলার পরে আরো রাগ মিটার বেড়ে গেছে। এবার কয়, সাদ তাহলে শুনে রাখ, আমি তোর মা হয়ে বলছি, তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করস, মুহাম্মদের ইসলাম ত্যাগ না করস, তাহলে আমি ওয়াদা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম, লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা,
ওরে সাদ, তুই যদি মুহাম্মদের ইসলাম না ছাড়স, আমি আজকের থেকে খাবো না, পান করব না। না খেয়ে না পান করে যদি আমার মৃত্যু হয়ে যায়, হয়ে যাক, তারপরও তুই ইসলাম না ছাড়লে আমি খানা পানি ছুঁইব না। পরীক্ষাটা সহজ। কি বলছে? ইসলাম ছাড়, আর না হলে আমি মরবো। খানা পিনা করবো না মানে এই অবস্থায় মরে যাব। তাহলে একদিকে ইসলাম ছাড়তে বলে, আর না হলে মারা যাবে। মা মরে, আর না হলে ইসলাম বাদ দিতে হয়। ইসলাম রাখলে কে মরে, আর মা বাঁচলে ইসলাম ছাড়তে হয়। কোনটা সহজ কোনটা কঠিন দায় পড়ে গেছে। একদিন চলে গেছে, আসলেই খানা পিনা করে নেই। দুই একজনের মুখে সাদ শুনতেছে, সাদের কারণে সাদের মার অবস্থা। বিকাল বেলা বাড়িতে এসে সাদ মাকে অনুনয় বিনয় করে বলে, মা গো, জীবনে একটা কথাও তোমার অবাধ্য হই নাই, কোনো কথা তোমার অমান্য করি নাই। মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তুমি এ ছাড়ার যা বলবে তাই শুনবো, এটার অনুরোধটা আমার, তুমি ইসলাম ছাড়তে বলো না। মা বলে, আগে ইসলাম ছাড়, তারপরে তোর সঙ্গে কথা হবে। সাদ নিরাশ হয়ে চলে যায়। দ্বিতীয় দিন আরো কিছু মানুষ জেনে যায় সাদের মা সাদের ইসলাম না ছাড়লে না খেয়ে মারা যাচ্ছেই। আবার সমালোচনা শুরু হয়ে গেছে। দ্বিতীয় দিন সাদ মার কাছে আরেকটু অনুনয় বিনয় করে, মা গো, তুমি পাগলামি করো না মা, দয়া করে আমারে বাঁচাও, তুমি খানা পিনা করো মা, তুমি যা বলবে তাই শুনবো, শুধু ইসলাম ছাড়তে বলো না। সাদের মা আরো রেগে গিয়ে বলে, তোর সঙ্গে কথা নাই, সর এখান থেকে, ইসলাম ছাড়বি, আমার সঙ্গে কথা বলবি। কয়েকদিন গেল। তৃতীয় দিন সাদ দেখলেন আশেপাশের আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ভাই বোন যারা আছে সবাই সাদকে তিরস্কার করা শুরু করলো। এ সাদ, তুই না মা ভক্ত ছিলি, মারকে তুই একটুও কষ্ট দিতি না, মা যা বলতো তাই শুনতি, মার আনুগত্যশীল ছিলে, আজকে তোর কারণে তোর মা মারা যাচ্ছে। বেটা, তুই কেমন কলঙ্কময় সন্তান, তুই এক কাজ কর, মারে তাড়াতাড়ি বাঁচা। সাদ চিন্তা করলো, মাকে বাঁচানোর রাস্তা একটা, ইসলাম ছাড়তে হবে, আমি তো ইসলাম ছাড়তে পারবো না। এই জন্য দৌড়ায় এসে মার কাছে গিয়ে বলে, মা গো, 3 নম্বর দিন আসছি বড় বুকে আশা নিয়া, মা আমাকে ইসলাম ছাড়তে বলো না, দয়া করে তুমি খানা পিনা করো, আর যা বলবে তাই শুনবো, তোমার পায়ে ধরি, হাতে ধরি। অনেক ভাবে বুঝাইছে, অনুনয় করেছে। মা বলল, সাদ তুই হাত পা ছাড়, তার আমি আজকে একটা লাস্ট আনসার দিয়া দিই, সর্বশেষ উত্তর, এরপরে তোর সঙ্গে আমার আর কোনো কথা হবে না। এবার সাদ ঠিক করলো, দেখি মা সর্বশেষ কি উত্তরটা দেয়। ফাইনাল আনসারের জন্য সাদ অপেক্ষা করছে। এমন সময় তার মা বলছে, সাদ রে, জেনে রাখ, এইভাবে যদি আমি না খেয়ে না পান করে তিলে তিলে মরে যাই কষ্ট করে করে, তারপরেও আমি খানা পিনা করবো না যতক্ষণ ইসলাম না ছাড়বি। যেই দিন তুই ইসলাম ছাড়তে পারবি, ওই দিন আমার সঙ্গে আমার সামনে আসবি, আর না হলে আর কোনোদিন আমার সামনে আসবি না। কিও এটা কি ইসলামের সাথে সংঘর্ষ হয়েছে? মা, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে মার। একদিকে ইসলাম, আর একদিকে কথা কয় না, মার চাইতে কেউ বেশি এই পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে মার চাইতে বড় কেউ আছে নাকি? ওই মেয়ের এক সাহাবী এসে বলছিল না, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সবচাইতে বেশি ভালো ব্যবহারটা দেখাইবো কার সঙ্গে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। হুজুর, সুম্মামান, এরপরে কার সঙ্গে? তোমার মা। হুজুর, সুম্মামান, এরপরে কে আমার উপর অধিকার রাখে? উম্মুকা, তোমার মা। এরপরে কে আমার উপর বেশি অধিকার রাখে? আবুকা, তোমার বাবা। তাহলে মার কথা কয়বার বললেন? তাহলে সাদের সামনে এখন একদিকে রাস্তা হলো ইসলাম ছেড়ে দেওয়া, আর না হলে মাকে মরতে দেওয়া। মার সঙ্গে ইসলামের সংঘর্ষ হয়েছে, দলের সঙ্গে ইসলামের সংঘর্ষ হয় নাই মিয়া, নেতার সঙ্গে হয় নাই, নেত্রীর সঙ্গে হয় নাই, পীরের সঙ্গে হয় নাই, উস্তাদের সঙ্গে হয় নাই, বউর সঙ্গে হয় নাই, আত্মীয় স্বজনের সঙ্গে হয় নাই, সন্তানের সঙ্গে হয় নাই। আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে মর্যাদা যার, তিনি হলেন আমার আপনার গর্ভধারিণী মা। সেই মার সঙ্গে এখন সাদের সংঘর্ষ। একদিকে ইসলাম, আরেকদিকে সাদের মা। ইসলাম ধরে রাখলে মা মরে যাচ্ছে, মারে বাঁচাইতে হলে ইসলাম ছেড়ে দিতে হচ্ছে। মার ফাইনাল আনসার। এবার সাদ কি করবে কি না, কি করবে কি না, কোনটা ধরবে কোনটা ছাড়বে, এমন সিচুয়েশনে আমরাও মাঝে মাঝে পড়ি। কথা বলেন ঠিক? একদিকে পিশাব, আরেকদিকে ইসলাম। যেটা বললে কারো অসুবিধা হইব না, ওইটাই কই। কথা কয় না? আরে আমি তো পাটনা হুজুরের ছাত্র, পাটনা আমি কিছু না জানলেও কি এমনি আইছি নাকি? যেটা কইলে কেন অসুবিধা হইতো না। পিশাব একদিকে, আরেকদিকে ইসলাম। ইসলাম বলছে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া, আরো জোরে কেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে। আর পিশাবে কইতেছে আমার সাজদা দে।
না হইলে তোর মুরিদ কেটে দিমু, তোর বাপের টাকা কাটমু, তোর মার টাকা কাটমু। এখন আপনি চিন্তা করতেছেন এই পীর সাহেবের কাছে আমার বাপ মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী নাতি নৎকর সব মুরিদ। এখন পীর সাহেব যদি আমারে ছেড়ে দেয় আমার গোষ্ঠীর সব মুরিদান কেটে যাবে। যা ইসলাম পরে ম্যানেজ করবো না, যা হওয়ার হবে না, আপাতত পীর সাহেবের কথা মাইনাস দেই। এমন সদস্য এমন লোক সমাজে কম না বেশি? যারা ওই ধরনের পীরের মুরিদ আর কি, কম না বেশি? তাহলে আমরা ইসলামের কারণে পীর ছাড়তে পারি না, আর সাদের সামনে ইসলামের কারণে কাকে ছাড়তে হচ্ছে, কোনটা ছাড়বে কোনটা না, বুঝছেন না? আপনারা দয়া করে শুধু পয়েন্ট বি নোটেড, যদি এই সিচুয়েশনে পিসাব দল নেতা নেত্রী উস্তাদ আলেম হাফেজ যেই আসুক, যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় তখন কোনটা ছাড়বেন আর কোনটা ধরবেন, এটা সিচুয়েশনটা সাদের কাছ থেকে শুনে যাবেন। ইন্টারেস্টিং একটা কথা না? এবার সাদ বলল, মা তোমার ফাইনাল আনসার এটাই, ইসলাম সাললেই কেবল তোমার সামনে আসবো, আর না হলে আসবো না, বলে হয় এটাই। এবার সাদ নিজেকে শক্ত করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে একসাথে সাহস নিয়ে বলছে, মা তাহলে তুমিও আমার ফাইনাল আনসারটা শুনে নাও, আমিও একটা চূড়ান্ত জবাব দিয়ে দিচ্ছি, আমার শেষ কথা এটা, আর কোনোদিন তোমার সামনে আসবো, আজকেই তোমাকে আমার উত্তর জানায় দেই। সাদের মাও নড়ে চড়ে বসছে, আরে সাদ এখন আবার কোন আনসার দিবে, উত্তর দিবে? সাদ ডাক দেয়া বলে, মা তোমাকে আল্লাহ কয়টা জীবন দান করেছেন? সাদের মা বলে, একটাই তো জীবন, একবার মরলে তো শেষ। সাদ বলে, মা গো তোমাকে একটা জীবন নয়, 10টা জীবন নয়, 20টা জীবন নয়, 30টা 50টা 80টা জীবন নয়, আল্লাহ যদি দয়া করে তোমাকে 100টা জীবন দিত, 100টা জীবন, আর প্রত্যেকবার মারা যাওয়ার আগে আমাকে যদি বলতে, সাদ ইসলাম ছেড়ে দে, আবার তুমি জীবিত হতে, আবার জীবিত হয়ে বলতে, তুই যদি ইসলাম না ছাড়স আবার মরে যাব, তুমি আবার মরতে, আবার জীবিত হতে, আবার মরতে, আবার জীবিত হতে, আবার মরতে, আবার জীবিত হতে, আবার মরতে, এইভাবে একবার 2 বার 3 বার 10 বার 20 বার 50 বার নয়, মা তুমি যদি 100টা জীবন পাইতে আর 100 বার মারা যেতে, আর প্রত্যেকবার মৃত্যুবরণের আগে আমাকে বলতে তুই ইসলাম ছাড়, খোদার কসম মা তুমি 100 বার মরতে, আমি একবারের জন্য ইসলাম ছাড়তাম না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মুসলিম। সাদ কি বলছে, 100 বার তুমি মা মরো আমার কিচ্ছু যায় আসে না, একবারের জন্য ইসলাম ছাড়বো না। আল্লাহু আকবার। আর আজকে আমরা নেতার কথা ইসলাম ছেড়ে দেই, নেত্রীর কথায় আল্লাহ বলে যাই, দলের কথায় আমি ইসলামকে লাথি মারি, আমি শিরিক করি, পীরের কথায় আমি শিরিক করি। খোদার কসম তুমি পাক্কা ঈমানদার হতে পারো না। এখন সাদ এই কথা বলছে, পরে থমথমে অবস্থা মক্কার কুরাইশ বংশে, অবস্থা বড় বেগতিক। একদিকে সাদের কড়া উত্তর, আর একদিকে মাও একদিকে আছে। এই যখন অবস্থা চলতেছে সাদও চিন্তা করতেছে, কিরে উত্তরটা তো একেবারে কঠিন উত্তর দিছি, এখন এটা কি আমি ঠিক করছি না ভুল করছি, আমার আকলে যতটুকু ধরছে এতটুকু করছি। এই যখন ইতস্ত করতেছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে তাড়াতাড়ি পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার সাদ ইসলাম রক্ষা করার জন্য তার মার মুখের উপর এমন কঠিন কথা বলেছে, 100 বার তুমি মরতে পারো, একবারের জন্য আমি শিরিক করব না, ইসলাম ছেড়ে দিব না। এই কথা বলার পরে সাদের মনে একটা অশান্তি শুরু হয়েছে, কথাটা ঠিক না ভুল, ঠিক না ভুল। যাও তুমি তাড়াতাড়ি সাদের মনকে সান্ত্বনা দাও, আর সাদের এই ঘটনার মাধ্যমে অনাগত সমস্ত পৃথিবীর মানব জাতিকে একটা মেসেজ জানায় দাও, একটা মেসেজ দিয়ে দাও। তার কথাটাকে সাপোর্ট করে আল্লাহ গোটা উম্মতকে মেসেজ দিয়া সূরা লোকমানের একটা আয়াত নাজিল করে দিয়েছে সাদের বক্তব্যের পক্ষে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। উলামায়ে কেরাম আছেন এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, মা বাবা যা বলবে তাই শুনবে, মা বাবার আদেশ মানবে, নামার খেদমত করবে, মাকে উফ করবে না, মাকে কষ্ট দিবে না, মাকে বিন্দুমাত্র কষ্ট দিবে না। এত মায়ের ওয়াজ করার পরে এখন আল্লাহ বলতেছে ওয়াইন জাহাদাকা, ওই মা বাবা যদি তোমাকে জোর জবরদস্তি করে আলা আন তুশরিকা বি, আমি আল্লাহর সঙ্গে শরীক করতে, ইসলামের সাথে সংঘর্ষ বাজাইতে, ফালা তুতিউহুমা, ওই মা বাবার কথাও মানা যাবে না।
শেষ কথা। এবার হাদিসটা শুনেন। আমি যে হাদিসটা বুখারীর 2900 সম্ভবত 55 নম্বর হাদিস পড়েছিলাম। রাসূল বলছেন আস-সামউ ওয়াত তাআতু মারুফুন মা লাম ইউমার বিল মাসিয়া। আব্রাহাম লিঙ্কনের কথা মানেন, আমার আপত্তি নাই। অমুক নেতার কথা মানেন, আমার আপত্তি নাই। অমুক নেত্রীর কথা মানেন, আমার আপত্তি নাই। অমন তন্ত্রমন্ত্রের কথা মানেন, সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, এই দল সেই দল, সবার কথা মানেন, আর আমার আপত্তি নাই। আপত্তি এক জায়গায়। আপত্তি কয় জায়গায়? ফাইজা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। যখন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা আসবে, তাহলে আমার আব্রাহাম লিঙ্কন বুঝি না, মাও সেতুং বুঝি না, উস্তাদ পীর বুঝি না, আলেম বুঝি না, দল নেতা নেত্রী বুঝি না, আপন মা বাবাও যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তাকেও আমি মানতে পারি না। 100 বার পীরকে তালাক দিব, ইসলাম একবারের জন্য ছেড়ে দিব না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। হাদিস রাসূল বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একটা থিওরি মনে রাখবেন সারা জীবন, যে যে দল করেন আমার আপত্তি নাই। এটাই থিওরি। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা, কোনো বক্তব্য, কোনো কাজ, কোনো অর্ডার, কোনো কর্মসূচি আমরা মানতে পারবো না। আর যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যায়, তাহলে নেতার কথাও মানেন, নেত্রীর কথাও মানেন, উস্তাদের কথাও মানেন, পীরের কথাও মানেন, কোনো আপত্তি নেই। বুঝাইছে মেসেজটা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।